এ যেন সেই মধ্যযুগের আবহ, সেই রাজপরিবারের মধ্যে অন্তর্কলহ, হানাহানি। সবে হওয়া রাজার সঙ্গে রাজপরিবারের লড়াইয়ে ঝরল রানা প্রতাপের বংশধরদের রক্ত। কিন্তু কেন? সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। ভারতের ইতিহাসে রানা প্রতাপ এমন এক নাম, যিনি তার বীরত্বের জন্য চিরকাল শ্রদ্ধার সঙ্গে চর্চিত হবেন। মেবারের মহারানা প্রতাপের বংশধররা এখনও কিন্তু রয়েছেন। মেবারের রাজপরিবারও বেশ বহাল তবিয়তে রয়েছে তাদের রাজপ্রাসাদে। সেই উদয়পুর সিটি প্যালেস এবার রাজপরিবারের রক্তে লাল হয়ে উঠল। রাজপরিবারের সেই মধ্যযুগীয় হিংসা, অন্তর্কলহ, লড়াই, ষড়যন্ত্র যে আজও কিভাবে রয়ে গিয়েছে তার উদাহরণ হয়ে রইল সোমবার রাতে ঘটে যাওয়া একটা ঘটনা। মহেন্দ্র সিং মেবারের জীবনাবসানের পর সবে রাজা হয়েছেন বিশ্বরাজ সিং। তার রাজ্যাভিষেক হয় বেশ ধুমধাম করে। মেবার রাজবংশের নিয়ম হলো রাজ্যাভিষেক পর্ব মেটার পর নতুন রাজাকে উদয়পুর সিটি প্যালেসে গিয়ে ধুনি দর্শন করতে হয়। এটাই মেবার রাজপরিবারের চিরকালীন রীতি। রাজস্থানের নাথওয়াড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক বিশ্বরাজ সিং মেবার রাজপরিবারের প্রথা মেনে রাজা হওয়ার পর উদয়পুর সিটি প্যালেসে ঢুকতে গেলে বাধা পান। রাজপ্রাসাদের একটা অংশে যেখানে ধুনি দর্শনের জন্য যেতে হয়, সেখানে প্রবেশ করতে তাকে বাধা দেন তাঁরই কাকা মেবার রাজপরিবারের অন্য এক সদস্য অরবিন্দ সিং মেবার ও তাঁর পরিবার। এই নিয়ে দুই পক্ষ কার্যত মুখোমুখি হয়ে যায় সোমবার রাতে। অরবিন্দ সিং মেবার সাফ জানিয়ে দেন তিনি বা তাঁর পরিবার বিশ্বরাজ সিংকে ধুনি দর্শনে যেতে দেবেন না। বিশ্বরাজও প্রাচীন পারিবারিক রীতি পালনে বেশ বদ্ধপরিকর। ফলে দুপক্ষে শুরু হয় সংঘর্ষ। উদয়পুর সিটি প্যালেসের মাটি মেবার রাজপরিবারের রক্তে ফের লাল হয় এই 2024 সালে পৌঁছেও। এই ঘটনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজপ্রাসাদের যে অংশ ঘিরে যাবতীয় বিবাদ, সেই অংশকে ঘিরে কারো প্রবেশ নিষেধ করেছে পুলিশ। এই পুরো ঘটনায় মহারানা প্রতাপ ও মেবার রাজপরিবারের সম্মানহানি বলেই মনে করছেন অনেকে। जहाँ पे दर्शन करने को लेके कल विवाद पैदा हुआ था, जिसमें हमने कई बार पैलेस के लोगों के साथ नेगोशिएशन किया कि वो कितने लोगों को अंदर अलाउ कर सकते हैं। तो 10 से 12 बार से ज़्यादा नेगोशिएशन किया गया, जो नेगोशिएशन हमारी फेल हो गई। उस नेगोशिएशन को फेल होने के बाद कोई कानून व्यवस्था ना बिगड़े, इसके बाद हमने उसको CRPC के तहत उसको रिसीवरी में लिया है और थानाधिकारी घंटागढ़ को उसका रिसीवर नियुक्त किया है। रिसीवर का मतलब ये है कि वो उतना जो विवादित स्थान है वो सरकार के कब्जे में रहेगा, और उसके बारे में आगे क्या निर्णय है, दोनों पक्ष अपना अपना, अब तो न्यायालय में मामला चलेगा, अपना पक्ष देंगे, जवाब देंगे, और उसके बाद उसके बारे में निर्णय लेंगे। सिटी पैलेस पोजीशन तो उनका है, और इसीलिए ये सब लड़ाई झगड़ा ना हो, इसीलिए मैं पैलेस में जा ही नहीं रहा हूँ। शायद आप सभी लोगों को पता होगा, लेकिन क्योंकि कल एक ख़ास अवसर था, इसलिए पहले धोख देने के लिए जाना मैं समझता था उचित था, और एक तरह से परंपरा भी है, रीत भी है। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।